তোরা একটু চটপটি খেতে চা, তোরা একটু ফুচকা খেতে চা, হ্যাঁ, তোরা দেখবি আর রক্ত বিক্রি করে হলে তোদেরকে খাওয়াবে। ফেসবুকে দেখতে পাচ্ছি একটা বিষয় খুব বেশি ঘুরপাক খাচ্ছে। সেটা কি, যে ঢাকা রাজধানীতে মোহাম্মদপুরে দুটো মেয়ে দিনে দুপুরের মধ্যে তারা সিগারেট খাচ্ছে, ধূমপান করতেছে। আসলে ব্যাপারটা কি? এটা কোনো কথা হলো? আবার এই সিগারেট খাওয়াকে কেন্দ্র করে কোন এক অসহায় গরিব চাচাকে তোমরা গায়ের মধ্যে চা ঢেলে দিয়েছো, হ্যাঁ, নাক দিয়ে রক্ত বের করে দিয়েছো। এটা কিছু হলো? আচ্ছা, তোমরা আসলে কেমন জাতি রে ভাই? তোমাদের কাছে আমার একটা প্রশ্ন, বলো তো, সিগারেট খাওয়াটি সত্যি কথার অর্থে ভালো? আর সিগারেটটা খাও না হয় তোমরা, তারপর পাবলিক প্লেসে, তারপর মেয়ে মানুষ হয়ে। তোমরা মেয়ে মানুষ, তোরা কোমল জাতি, তোরা আজকে তোরা সিগারেট খাওয়ার জন্য আন্দোলন করতেছিস। আচ্ছা, এই যে তোরা সিগারেট খাওয়ার জন্য আন্দোলনটা যে করতেছিস, এই লজ্জাটা তোদের বাবা মা কি সইতে পারবে? এই লজ্জাটা আমাদের বাঙালি কালচারের সাথে যায়? এই লজ্জাটা কিভাবে জাতি মেনে নেবে? এই বাংলার মাটি কি সেই লজ্জাটা সইবে? হ্যাঁ, সইবে কি সেই লজ্জাটা? হ্যাঁ, তোরা আন্দোলন করবি যখন, তোরা চা না, তোরা একটু চটপটি খেতে চা, তোরা একটু ফুচকা খেতে চা, হ্যাঁ, তোরা দেখবি একটা রাস্তার ভিক্ষুক হলেও, ভিক্ষা করে হলেও, একজন শ্রমিক তোমার গায়ে খেটে হলেও, একজন রিক্সা চালা গায়ের রক্ত পানি করে হলেও, কেউ যদি, কোনো মেয়ে যদি এসে রাস্তায় আন্দোলন করে যে আমি ফুচকা খেতে চাই, চটপটি খেতে চাই, গায়ের রক্ত বিক্রি করে হলে তোদেরকে খাওয়াবে। বাঙালিরা মেয়েদেরকে এতটা বেশি সম্মান করে, আর তোরা কি করলি? এটা বাঙালিদের যে মানে রাখলি না রাস্তায়, পাবলিক প্লেসে, তাও আবার রমজান মাসে। এটা কোনো কথা রে ভাই? হ্যাঁ, তোদের বিবেকে কি? তোরা কি, তোদের বাবা মা পৃথিবীতে নাই নাকি? তারাও তোদের মতো বাংলার জমিনে একটা করে কিট? হ্যাঁ,